অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। দীর্ঘ ৯ বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে নিয়োগ অধরাই থেকে গেছে। 2015-র 16ই আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরো নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23শে অগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল। কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয়েছে গত 18ই জুলাই, তবে এখনও রায় দেওয়া হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে। আশা করা হচ্ছে দ্রুত এই মামলার রায় দেওয়া হবে। চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন। উচ্চ প্রাথমিকে প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হয় 2016 আগস্ট, অর্থাৎ 2016 সালের আগস্ট মাসে। তারপর 2021-এর জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে আদালতে বারবার বেঞ্চ বদল হয়েছে। 5টি সিঙ্গেল বেঞ্চ ও 6টি ডিভিশন বেঞ্চ করেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গত বছর 6ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত প্যানেলড 8,900 প্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে, তবে একজনও শিক্ষক পদে যোগ দিতে পারেননি। তাদের জয়নিং ও বাকি শূন্য পদে ওয়েটিং লিস্টের তালিকাভুক্তদের কাউন্সেলিং ও জয়নিংয়ের দাবিতেই আন্দোলন চলেছে। এখন দেখবার বিষয় মামলার রায় কবে দেওয়া হয় এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ ঠিক কবে থেকে শুরু হয়, অর্থাৎ শিক্ষকরা কবে থেকে স্কুলে জয়েন করতে পারেন। বাকি যারা রয়েছেন তাদের কবে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে সার্বিকভাবে যে শূন্য পদ, সেই শূন্য পদের কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর কবে থেকে শিক্ষকরা মূলত স্কুলে জয়েন করতে পারেন, শিক্ষকতায় স্কুলে গিয়ে করতে পারেন এবং আপার প্রাইমারি বিদ্যালয়ে যে শিক্ষক শূন্য পদ রয়েছে, অর্থাৎ শিক্ষক ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ হবে। আশা করা যায় খুব দ্রুত এই কার্য সম্পন্ন হবে। শিক্ষক নিয়োগের বিভিন্ন তথ্যের আপডেট পেতে, শিক্ষক নিয়োগ সম্পর্কিত কেসের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।